অন্যের দালালি করবেন, সেটাও কোনোভাবে মেনে নেওয়া হবে না। জজ জড়িত ছিলেন, জজ পিপি পাবলিক প্রসিকিউশন, যিনি সরকার পক্ষের আইনজীবী ছিলেন, এবং যিনি জিপি, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। সে আমরণ অনশন করছে, একটাই উদ্দেশ্য, জুলাই আন্দোলনে যারা হত্যায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আজকে আমার ভাই জুলাই বিপ্লবীদেরকে যদি রক্ষা করা না হয়, আগামীতে সরকার পরিবর্তনের সাথে সাথে এদেরকে জেলে ভরা হবে। আমরা জুলাই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে, যারা স্বৈরাচার খুনি হাসিনা লেসপেন্সারদের দালালি করে বেড়াচ্ছে, তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। বাংলার জমিনে আওয়ামী লীগ খুনি হাসিনার যেমন কোন ঠাঁই নেই, তেমনি সেই খুনি হাসিনার লেসপেন্সার যারা দালালি করছে বিভিন্ন দল থেকে, বিভিন্ন সরকারি পদে থেকে, তাদেরও কোনো ঠাঁই দেওয়া হবে না। আপনারা যদি ডানে বামে অযথায় ভিড় করে যারা আসছেন, এখানে কোনো ধরনের কার্যক্রম নাই। আওয়ামী লীগের ঠিকানা, কোন দালালের ঠিকানা, শেষ হয়নি যুদ্ধ। প্রত্যেকটি মানুষকে নির্যাতন করেছেন, আইন পেতে তার কাছে সাহসের সঞ্চার করছে যে জুলাই শেষ বিন্দু পর্যন্ত রক্ষা করে যাব। যতদিন ফ্যাসিস্টদের জামিনের বিরুদ্ধে এই বিক্ষোভ, এক সত্যিও মাস্টার যিনি আমার শিক্ষাগুরু ফুকন মাস্টার, সে আমার আত্মীয় এবং কি আমি নস্কাবন্দি মুজাদ্দিদ তরিকার একজন গোলাম হিসাবে থাকি, তাহলে ওই আমার ধর্মীয় বাবা আমি মনে করি। সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো আপনি কয়টা আসামির এভাবে অব্যাহতির জন্য রিকোয়েস্ট করছেন? সে স্কুলের মাস্টার, আমি লীগের আমলেও কিছু আমি লীগ আছে, নির্যাতিত আমি লীগ বুঝেন, হ্যাঁ, এখন পাওয়ার ছিল না, ওই মুখ গ্রুপ করছে তো মুখ গ্রুপ করছে, এরা কিন্তু কোন পাওয়ার খাড়াইতে পারছে না। বিপ্লবের আগে, অভ্যুত্থানের আগে এই দেশের পুলিশ প্রশাসন আওয়ামী ফ্যাসিস্টদের কাছে একটি পুতুলের মোয়া হয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পরে তাদেরকে কে পুতুলের মোয়া বানিয়ে রেখেছে, কে তাদেরকে সেটা দিচ্ছে এই দুর্নীতি করার জন্য, তাদের জবাব দিতে হবে। যখন এই অ্যাডভোকেট চন্দন কুমার পালকে সিলেট বর্ডার থেকে ধরা হয়, তখন এই শেরপুরে আনার পর আমরা লক্ষ্য করছি এই শেরপুরের ম্যাজিস্ট্রেট এবং কিছু আইনজীবীদের মধ্যে তাদেরকে সাজামুক্ত করা প্রায় দেখতে পেয়েছি।